আপনার স্বামীকে আপনি ইচ্ছামতো জ্বালাবেন, উঠতে বসতে টর্চারিং করবেন, যেটা লাগবে না সেটাও আনতে বলবেন, সারা দিন তার সাথে চিল্লাচিল্লি করবেন, ঘরে যেটা নিয়ে কথা বলার দরকার নেই সেটা নিয়েও কথা বলবেন। মোট কথা, আপনার স্বামীর সাধ্যের মধ্যে যদি থাকে 5 টাকা, আপনি তার কাছে 20 টাকার জিনিস চাইবেন। সারা দিন নতুন নতুন শাড়ি কিনে দিতে বলবেন, সারাক্ষণ অনলাইনে অর্ডার করবেন, আর আপনার স্বামীর কাছে টাকা চাইবেন যেন প্রোডাক্টগুলো ছাড়িয়ে নিতে পারেন। দিন দিন নতুন নতুন রেস্টুরেন্টে খেতে চাইবেন, আর বলবেন দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাও। তাকে যত প্যারায় রাখা যায়, তাকে যত টর্চারিং করা যায়, দিন রাত 24 ঘন্টা স্বামীর কানের কাছে পাশের বাসার ভাইয়ের সুনাম করবেন, তার সাথে আপনার স্বামীর তুলনা করবেন। আপনার স্বামীর ইনকাম আছে 100 টাকা, আর পাশের বাসার ঘুষখোর স্বামী ইনকাম করে কোটি কোটি টাকা, তার সাথে আপনার স্বামীর সাথে তুলনা চলে না। তারপরও আপনার স্বামীকে পাশের বাসার ভাইকে নিয়ে কথা বলে তাকে অনেক ছোট করবেন। আপনি সারাদিন যদি আপনার স্বামীকে এরকম টর্চারিং করতে পারেন, তাহলে আপনার সংসারের অশান্তি শুরু। সংসারের অশান্তির এই চরম লেভেলে ঝগড়া করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, যখন আপনার স্বামীর সাথে আপনি একদম অধৈর্য দিয়ে যাবেন, কারণ আপনার তো অহংকার অহমিকা, আপনি বড়লোকের ধনী মেয়ে, আপনি জীবনে অনেক কিছু পাইতেন, আপনি জীবনে অনেক বড় বড় সুন্দর ছেলেকে বিয়ে করতে পারতেন, কোটিপতি ছেলেকে বিয়ে করতে পারতেন, তাহলে এই ফকিন্নি স্বামীর কাছে থেকে কি করবেন? তখন আপনি চলে যাবেন বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে তারপরে মা, ভাই, বোন, ভাইয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাবেন। 2 দিন ঝাড়ুর বাড়ি খেলে তখন আপনি বুঝবেন কত ধানে কত চাল, কেন আপনাকে সুখে থাকতে ভূতে কিলাইছে। কারণ আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শেখেন নাই। আপনি ইচ্ছা করে আপনার হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলেছেন। যে স্বামী আপনার জন্য দিন রাত 24 ঘন্টা খেটে সংসারে খাবার এনে দিয়েছে, সে তার সাধ্যমতো আপনাকে সুখে রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু আপনি তার মূল্য তাকে কখনোই দেননি। এজন্য আপনার প্রাপ্য ওই ঝাড়ুর বাড়িটুকুই। আমাদের সমাজে এরকম অনেক অনেক মা বোনেরা আছে, সংসারটা মেনটেন করতে পারে না, দিন রাত 24 ঘন্টা স্বামীর সাথে ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর করে। তারা একটাবারও বুঝতে চেষ্টা করে না, প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে সুখে রাখার চেষ্টায় ব্যস্ত থাকে। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে অনেক অনেক সুখে রাখতে চায়, তার স্ত্রী সন্তান সুখে থাকুক। এই জন্য সে দিন রাত এক করে খেটে খেটে স্ত্রী সন্তানের জন্য ইনকাম করে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আপনার দেয়া কথার আঘাতে আপনার স্বামীর বুকটা যে কতটা ক্ষত ক্ষত করে, সেটা যদি একবার বুঝতেন। আপনি যখন 20,000 টাকা দামের শাড়ি চান, সেটা যদি আপনার স্বামীর পক্ষে দেওয়া সম্ভব হতো, তাহলে সে কখনই আপনারা কিনে দিত, সেটার অপেক্ষায় থাকতে হতো না আপনাকে। আপনার স্বামীর পক্ষে সব কিছু দেয়া যদি সম্ভব হতো, তাহলে সে অনেক আগেই আপনাকে দিয়ে দিত। আপনার সামনে কোনো কিছু আপনাকে দিতে না পারা যে আপনার স্বামীর জন্য কতটা লজ্জার, এটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনি তাকে কখনোই টর্চারিং করতেন না, তাকে ছোট করতেন না। প্রত্যেকটা পুরুষই চায় তার স্ত্রীকে সুন্দরভাবে ভরণ পোষণ করে, তার সন্তানদেরকে সুন্দরভাবে ভরণ পোষণ করে, তাদের সামনে মাথা উঁচু করে নিজে দাঁড়াবে। কিন্তু যখন সে পারে না, তখন তার মনটা যে কত ছোট হয়ে যায়, এটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনি নিজের অজান্তেই এভাবে আপনার স্বামীকে কষ্ট দিতেন না। আপনি চাইলেই আপনার স্বামীকে সুখে রাখতে পারেন, আপনি চাইলেই আপনার স্বামীকে একটু শান্তি দিতে পারেন। আপনার চাওয়া পাওয়াগুলো যদি আপনার স্বামীর সাধ্যের মধ্যে থাকে, তাহলেই আপনার সংসারে সুখটুকু বজায় থাকে, আপনার স্বামীর মুখটাও ছোট হয়ে যায় না, আপনার স্বামীও অনেক উঁচু করে আপনার সামনে মাথা নিয়ে দাঁড়াতে পারে, আপনার স্বামী দিনগুলোও সুন্দর হয়। যে মানুষটা আপনাকে এত যত্ন করছে, যে মানুষটার জন্য আপনি দিন রাত কষ্ট করে রান্না করছেন, সব কিছু করছেন, কিন্তু আপনার সামান্য একটু ভুলে সেই মানুষটার মনটা ভেঙে তছনছ হয়ে যাক, এটা হয়তো আপনি নিজেও চান না। তাই এখনও সময় আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে শিখুন। এই পৃথিবীতে স্বামীর চেয়ে আপন মেয়েদের কাছে আর কেউই হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা যদি জানতো যে স্বামী তার কি জিনিস, তাহলে সারাদিন তারা স্বামীর পায়ের কাছেই পড়ে থাকতো। একটা কথা ভেবে দেখবেন, এই পৃথিবীতে কেউই আপনাকে ভালোবাসবে না। বাবা মা ভাই বোন সবাই 2 দিনের ভালোবাসা দেখাবে, কিন্তু দিন শেষে আপনার পাশে আপনার প্রিয়জন আপনার স্বামীই থাকবে, থেকে যাবে। এই অমূল্য রতন আপনার স্বামীকে যক্ষের ধনের মতো আগলে রাখুন। আপনার কথা ভেবে না, আপনার সন্তানদের কথা ভেবে হলেও আপনার স্বামীকে শান্তি দিন, তাকে মানসিক শান্তিতে রাখেন। সে বেঁচে থাকলে আপনার সংসার বাঁচবে, আপনার সন্তানেরা বাঁচবে। আজকে এ পর্যন্ত। জানি না আমার এই ভিডিওটা আপনার কেমন লেগেছে বা আপনার মনকে কতটুকু নাড়া দিতে পেরেছে। তারপরও বলবো, আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।